হরে কৃষ্ণ, রাধে রাধে। এসো এসো বসো। কী শুনবে? বৃন্দাবনের কথা। ঠিক আছে, শোনো। কালকে আমি একটা শুনলাম খুব জ্ঞানের কথা, শিক্ষার কথা। সেটাই শোনো। এক মহাত্মার মুখে শুনলাম প্রবচন। তখন শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোস্বামী ষড়গোস্বামী বৃন্দাবনে অবস্থান করছেন এবং লুপ্ত বৃন্দাবন প্রকাশ করছেন। তো যাই হোক, তখন এক খঞ্জ বাবা ছিলেন। খঞ্জ বাবা মানে খোঁড়া, খঞ্জ মানে খোঁড়া। তো খঞ্জ বাবা মানে চলতে গেলেই তার অঙ্গ ভঙ্গিটা এমন হতো, লোকে দেখে হাসাহাসি করতো। তো কিন্তু যার জন্য উনি বেরুতেন না। কেন? ভাবলেন যে আমাকে দেখে হাসাহাসি করবে, এই ভয়ে নয়, কিন্তু হাসাহাসি করলে অজান্তেও বৈষ্ণব অপরাধী হয়ে যাবে। তাদের কিন্তু বৈষ্ণব অপরাধী, সাধু অপরাধী, গুরু অপরাধী, তাদের অনন্ত নরক বাস হয়ে যায়, জ্ঞানেই হোক আর অজ্ঞানেই হোক, বুঝলেন? তো যাই হোক, উনি বেরুতেন না। একদিন চিন্তা করলেন যে আজ একটু আমি শ্রীল রূপ গোস্বামীর নিকটে যাব, ওনার কাছে কিছু ওই রাধারানীর তত্ত্ব আমি শুনব। তো যাই হোক, যখন উনি এসেছেন রূপ গোস্বামীর কাছে, তখন রূপ গোস্বামী এত হাসছেন আনন্দে যে কিছু বলার নাই। এবারে যখনই হাসছেন, এবারে ওনার মনে কি দাগ কাটলো যে তাহলে কি আমাকে দেখে শ্রীল রূপ গোস্বামী এইরকম হাসলেন? এটা ঠিক না, না যাব না। মনটা খারাপ হয়ে গেল এবং তার প্রতি একটু অন্যরকম ভাব চলে এলো যে রূপ গোস্বামী এইরকম। যাই হোক, ওটাও কিন্তু অপরাধী হয়ে গেলেন শ্রীল রূপ গোস্বামী। ওই যে ক্ষুণ্ণ হলেন, মনটা যে ক্ষুণ্ণ হয়ে গেল, মনে যে আঘাতপ্রাপ্ত হলো, মনের আঘাতপ্রাপ্ত হওয়াটাই হলো অভিশাপ। যাই হোক, উনি চলে এলেন। আর যেই না মনটি ক্ষুণ্ণ হয়ে গেল, তখন থেকে শ্রীল রূপ গোস্বামীরও ওই রাধা গোবিন্দ লীলা স্ফুরণ আর হয় না, স্ফুরণ হয় না। তখন শ্রীল সনাতন গোস্বামীর কাছে গেলেন, প্রণতি জানিয়ে বলে, দাদা, আজ আমার 3 দিন রাধা গোবিন্দ লীলা স্মরণ হচ্ছে না কেন? কি অপরাধ হলো? বলে, তুমি কি জ্ঞানত অজ্ঞানত কোনো বৈষ্ণব চরণে অপরাধ করেছো? সাধুচরণে? সাধু গুরু বৈষ্ণব একই ব্যাপার। বলে, দাদা আমি তো, আমার মনে পড়ছে। বলে, নিশ্চয়ই করেছো। বলে, ওহো, একদিন খঞ্জ বাবা এসেছিলেন, তখন আমি হেসেছিলাম। ওনাকে দেখাছি নাই, একটা লীলা দর্শন করছিলাম। কি লীলা? না, রাধারানী একটা ফুল দেখে গোবিন্দকে বলছেন ওই ফুলটা আমি নেব, কিন্তু হাতের নাগালের বাইরে, বুঝলেন? তখন গোবিন্দ বললেন, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি আমার কাঁধে চড়ো, আমি কাঁধে নিচ্ছি তোমায়, যে তুমি ডালটা ধরো, ডালটা ধরে নামিয়ে ফুলটা নিয়ে এসো। সেই কাঁধে নিয়ে যেই না ডালটি হাতে ধরেছে, অমনি গোবিন্দ আমার কাঁধটি সরিয়ে নিয়েছেন, আর রাধারানী ডালটি ধরে ঝুলছেন। এইটি দেখে শ্রীল রূপ গোস্বামী খুব হাসছেন। হে গোবিন্দ, এইরকম তোমার লীলা? বলে, ওহো, এটাই ওনার উপরে, কিন্তু ওনার প্রতি তোমার অপরাধ হয়ে গেছে হাসিটাই। ঠিক আছে, এক কাজ করো, তুমি বৈষ্ণব আমন্ত্রণ করো, দেখো যদি উনি না আসেন তাহলে বুঝবে ঠিক ওনার চরণেই তুমি অপরাধী। হ্যাঁ, সবাই এলো, সবাই এসছেন, কিন্তু উনি আসেন নাই। দেখলে, আমি বললাম না, ওনার চরণে তুমি অপরাধী। যাও, করজোড়ে ওনার চরণ বন্দনা করে নিয়ে এসো, নিয়ে এসে সব বিস্তারে বলো। সাধুকে যখন সব বিস্তারে বললেন, তখন সাধু তো পরাণ অল্পতেই গলে যায়। তখন দুজনে জড়াজড়ি কোলাকুলি করে কান্নাকাটি করে
আবার সেই স্ফুরণ হলো, বুঝলে এই সাধু গুরু বৈষ্ণবের চরণে যদি কোনো অপরাধ হয়ে যায় আর তাদের মনে যদি কোনো আঘাত লাগে, তুমি যতই ভজন সাধন করো, শ্রীল রূপ গোস্বামীর যদি হয়, তোমার আমার তো কোন ছাড়, অনন্ত নরকবাস। এর কোনো উপায় নাই, তুমি যতই ভজন করো আর সাধন করো, বুঝলে ভায়া? খুব সাবধান, অপরাধীটি যেন হইও না। অপরাধী হলেই তার আর নিস্তার নাই। রাধে রাধে।